সেখানে মানে মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে যার নাম মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে কাবা ঘরে উমরা করলে যে নেকি হয় সে নেকি হয়। 1.5 লক্ষ টাকা খরচ করে মানুষ উমরা করতে যায়। জিদ্দা বিমানবন্দরে নামার পূর্বে মানুষ বলে লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এটা জোরে চিৎকার করে বলতে হয়। এটা হলো প্রথম কাজ। তারপর কাবা ঘরে গিয়ে তওয়াফ শুরু করবে। যখন তওয়াফ শুরু করবে তখন এটা বাদ দিয়ে এবার তাসবিহ শুরু করবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে ঘুরতে থাকবে। যখন রুকনে ইয়ামানিতে আসবে এই কোনায়, তখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওদিকতে ওই পর্যন্ত গেলে সব পাপ ক্ষমা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। তাতে তিনি বলেছেন তওয়াফ করার সময় একবার পা উঠালে একটা নেকি লিখা হয় আর একটা পাপ মিটে যায়, নামালে একটা লিখা হয় আর একটা মিটে যায়। তো 7 বার ঘুরলে কত নেকি হয়? তো 7 বার যখন ঘোরা হয় তখন 2 রাকাত সালাত আদায় করতে হয়, তার নাম তওয়াফের সালাত। এবার সাফা পাহাড়ে উঠতে হয়। পাহাড় তো তেমন বোঝা যায় না, সাফা পাহাড়ের দিকে যাওয়া হয়। যাওয়ার সময়তে বলা হয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ। আল্লাহর চিহ্ন সাফা মারওয়া, আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও করলাম। উঠে কাবা ঘরের দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তাসবিহ তাহলিল হাত তুলে দোয়া দীর্ঘ সময় ধরে। তারপর এখান থেকে মারওয়া যেতে হয়, মারওয়া থেকে এইভাবে হাত তুলে দোয়া করতে হয়। 1, আবার সাফা এ হলো 2, আবার মারো এ হলো 3, আবার সাফা এ হলো 4, আবার সাফা এ হলো 5, আবার মারো সাফা এ হলো 6। সববারই হাত তুলে দোয়া করতে হবে। তাহলে এখানে 3 বার, এখানে 3 বারে হলো 6 বার। এবার যখন মারোয়া গেলাম তখন আমার সাইজ শেষ হয়ে গেল। এখন মাথার চুল ছোট করব, তার মানে উমরা শেষ। নির্ধারিত স্থানে অনির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম উমরা। উমরার আবিধানিক অর্থ হলো জিয়ারত করা, সাক্ষাৎ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে এক বিশেষ পদ্ধতিতে এক বিশেষ নিয়মে ইবাদত করার নাম উমরা। আর হজ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হলো হজ। তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয়, কোবা মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোবাতে কতগুলি লোক আছে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদের ভালোবাসেন। তা আল্লাহ যখন এভাবে বললেন তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো গো? আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন? বলো তো তোমরা কি পবিত্রতা অর্জন করো? যেটা আল্লাহ বলছেন আমি এটা বুঝলাম না, বলো তো। আমরা তো তেমন কিছু করি না, তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি 1। 2, ফরজ গোসল আমরা পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করি। 3, আমরা ওযু করি পানি দিয়ে, পানি দিয়ে ওযু করে সালাত আদায় করি। সাধারণত তায়াম্মুম করে করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন। 1, পেশাব পায়খানার পরে তোমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, ভালো কথা তো। 2,
ফরজ গোসলের পবিত্রতা অর্জন করো পানি দিয়ে, ভালো কথা তো। 3, পানি দিয়ে অজু করে সালাত আদায় করো, খুব ভালো কথা। তো ভালো, এটা হয়ে গেল। তো ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো নে আল্লাহ ওই লোকের পবিত্রতা প্রশংসা করেছেন যে লোক পেশাবের পরে ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, পায়ের ওপরে পা উঠায়, খক খক করে হাসে, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। এ কথা ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বলল, যা নবী বলেননি। নবী বললেন, ও কোবাবাসী, তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? কি আমল করো তোমরা? আমরা তো তেমন কিছু দেখি না, তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, হ্যাঁ এইটা। আর ফরজ গোসল পানি দিয়ে করি, হ্যাঁ। আর পানি দিয়ে অজু করি, ঠিক এইটাই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তাই এইভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাদেরকে বলেছেন, তোমরা খুব ভালো, তোমরা খুব ভালো, আমি তোমাদের পছন্দ করি। তো এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝলো, আরে না না, এইভাবে নয়। প্রশংসা মানে হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তাহলে পবিত্রতা হবে। যদি তাই হয় তো মহিলা মানুষ, বেটি ছেলে কিভাবে 40 কদম হাঁটবে? যদি তাই হয়, মহিলা মানুষ পেশাব করার পরে উঠে পায়ের উপরে পা কেমনে উঠাবে? তো মহিলা যদি এমন করে আপনাকে দেখে কেমন কেমন লাগে, তা আপনি যদি এমন করেন তাহলে মহিলা পুরুষ তাকে দেখতে কেমন কেমন লাগে? একই কথাই। ধর্ম পাগল হয়নি, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই, 5 পয়সা। বড় হুজুর তো বহু দূরের কথা, পীর সাহেব তো বহু দূরের কথা। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেটা যদি রাসূলের না হয় তাহলে তার বাতিল বলে গণ্য হবে। এর নাম ধর্ম, এর নাম ইসলাম। কারো কাছে নত স্বীকার করে না, পৃথিবীতে কোনো সময় নত হয় না। ঘোষণা দিয়েছিলাম করোনার সময়, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না। কাবা ঘরে যদি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পায়ে পা না মিলাই, তবু এটা রাসূলের সিদ্ধান্ত নয়। কিয়ামত পর্যন্ত না মিলালেও হবে না রাসূলের সিদ্ধান্ত। আল্লাহর নবীকে আবার আসতে হবে দুনিয়াতে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আগে যা বলেছিলাম এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াও, তাহলে হবে। এছাড়া কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবে এটা বৈধ হবে না, যা ছিল তাই থাকবে। তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটাই মানুষের কথা চলে, কে 22 হাতের পাগড়ি পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন, কে আলখাল্লা জুব্বা পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন। যার কথা নবীর কথার সাথে মিল হবে সেটাই কথা, সে মুচি হোক না হলে চামার হোক না হলে ডোম হোক, না হলে সেটা আব্দুর রাজ্জাক সাহেব হোক, না হলে মাঠ ঘাটের, না হলে আপনার ড্রেনে পড়ে আছে সে হোক। কথা যদি রাসূলের হয় বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, কাফাবিল মারে কাযিবানা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ধর্মের কথা বলে তাহলে সে যেন তদন্ত করে বলে। বহু মানুষ আমার নামে মিথ্যা কথা বলবে। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ নবীর নামে হাদিস আছে, আমার কাছে আছে 10,000। মানুষের বানানো হাদিস আমার কাছে কতটি আছে? প্রায় 10,000। আল্লাহর নবী এই কথা বলছেন, তাই তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়াহাদ্দিসুন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা, দুইটাই ভালো।
3 নম্বর বাক্যে তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই যে কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, টিকার কোনো পথ নাই বিচারের মাঠে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, হুজুর যদি কাবা ঘরে সিজদা করে, কোনো লাভ নেই। ধরেন কথার কথা যে আমি ওযু করছি আর কাঁধ মাসা করছি আর বলছি যে এটা নবী বলেছেন। তো যদি নবী না বলে থাকেন ভালো, যদি বলে থাকেন তাহলে ভালো, যদি না বলে থাকেন তাহলে কি হবে? বলে থাকলে ভালো, যদি না বলে থাকেন তাহলে কি হবে? কাজেই মাওলানা সাহেবের মুখ দিয়ে কথাটা বের করার পূর্বে আগে এটা ঠিক করে নিতে হবে। মুকশিদুল মুমিনিন বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। দেখি বের করেন তো কোথায় লেখা আছে, হাদিসটা কোথায়? আমি তো সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত। তো তখন আমি আর কিয়ামত, আমার মরণ আমার কিয়ামত, আমি যতদিন বেঁচে আছি দেখে নিয়ে আসেন। আমি তো সময় দিয়েছি যে সাদ্দাদের কাহিনী বের করতে হবে কোথায় আছে, তাতে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। তা আমার কিয়ামত মানে আমি যেদিন মরবো, আমার মরা পর্যন্ত নিয়ে আসেন দেখি কোথায় আছে। কোরআন মাজিদের গায়ে লেখা আছে শরীফ, আমি বলেছি মাজিদ। শরীফ কোথায় যেটা বের করার জন্য 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে, 90 সাল থেকে বলছি। কেউ বলে না, একটু কানে কানে ফিস ফিস করেও বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব কোরআন মাজিদকে শরীফ বলা যাবে। তো আছে, যে কোরআন হাদিসে আছে, সেটাই তো আমি শুনতে চাচ্ছি। বললেই তো হয়। কোরআন মাজিদ শেষ করেন, দেখেন লেখা আছে 1 পৃষ্ঠা দোয়া, আর একটা 4 ভাগের 1 ভাগ পৃষ্ঠাতে লেখা আছে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, মানে আমার মরা পর্যন্ত। এই দোয়া মানুষ প্রমাণ করতে পারবে না এটা রাসূলের মুখের। তাহলে হুজুরের কি হবে? সেখানে কতগুলি লোক আছে, তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসেন। ও কোবাবাসী, তোমাদের আল্লাহ প্রশংসা করেন। তোমরা কি পবিত্রতা অর্জন করো বলো তো দেখি। আমরা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি 1। 2, ফরজ গোসল পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 3, পানি দিয়ে ওযু করে সালাত আদায় করি। হ্যাঁ ঠিক, এই জন্য আল্লাহ তোমাদের প্রশংসা করছেন যে হ্যাঁ ওরা খুব পবিত্র, ভালো মানুষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝে নিল আল্লাহ ওদের প্রশংসা করেছেন যারা পেশাবের পরে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, পায়ের ওপরে পা ওঠায়, খক খক করে কাশে, তাদের প্রশংসা করেছেন। জাল হাদিস আছে, সময় ওটাই থাকলো, প্রমাণ করেন। একটা কথা আপনাকে বাঁচার জন্য বলে যাই, আপনার জন্য ভালো হবে। আপনি মনে করছেন এই যে পেশাব বের হলো, এই যে পেশাব বের হলো, তার জন্য তো হাঁটি। আপনি 40 ঘন্টা ঢেল নিয়ে থাকেন, টিস্যু পেপার নিয়ে থাকেন, আবার ফেলে দেন, এখনই মনে হয় এই যে পেশাব আসলো। কেন? আপনাকে শয়তান ধরেছে। শয়তানের কাজই এটা, শয়তানের কাজই এটা, খালি আপনাকে ধোকায় ফেলা। এই যে পেশাব, এই যে পেশাব। তাই তো আল্লাহ নবী বলছেন, আয় সাবধান, যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সালাত ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না, যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা। শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে, দে বলে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে বায়ু আসলো। আপনার জন্য উচিত কি জানেন? ওকে সরানোর জন্য ওকে বলতে হবে, এই সর 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 শয়তান সর, আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সালাত আদায় করবো না, যা করেছি এটাই। সর তুই সর, তোকে একবার লাথি দিয়ে বিদায় করে দেবো। সর শয়তান সর। আপনি 20 ঘন্টা, আপনি 10 মিনিট পরে পেয়ে ফেলেন, টিস্যু ফেলেন,
আপনার অন্তরে জাগবে যে এ পেশাব আসলো মনে হয়, এ পেশাব আসলো মনে হয়। এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে, আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা। আমার সময় লম্বা হয়ে গেল, দুঃখিত। ওর নাম ছিল ইবলিস। শয়তানের নাম কি ছিল? ইবলিস। এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, ওর একটা তাফসির আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এরই ব্যাখ্যা চলছে, তখন আপনি বুঝতে পারবেন। ওর নাম ছিল ইবলিস। তো এখন আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নে। তখন ইবলিস বলছে বলেন কি, ও হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বলছেন সর 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 সর, এখান থেকে বিতাড়িত হ, সর। রাজিম মানে বিতাড়িত, ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাব, আমার একটা দাবি শুনতে হবে, আমার একটা কথা মানতে হবে। বলো তো কি মানতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তাই হলো, একটা সময় দিলাম তোমাকে। তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে, দেখেন ওর ঢং কেমন, সে বলার গতি কেমন, বলছে রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জতে কো জালালে কো ইরতেফায়ে মাকানে কা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি ওকে পাপী করাবই করাবই করাবই, ওকে আমি পাপ করিয়ে ছাড়ব, আমি ওর দেহের রগের আগে যেতে পারি, ওর আমি পেশা